রাজ আসলে যেমনটি বলেছেন যে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি তিস্তার কিন্তু দেখেন পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যে বাড়িটি দাঁড়িয়েছি বাড়িটি কিন্তু গত 3 দিন থেকে নিমজ্জিত। এখন যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু যদিও ডালিয়া পয়েন্টের কাছাকাছি এখানে একটু পানি কমতে শুরু করেছে, কিন্তু আমার সামনেই যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এখানে বেশ করে আমরা প্রায় 30টির বেশি ইউনিয়ন কিন্তু রংপুর, প্রায় লালমনিরহাট এবং গাইবান্ধার এই ইউনিয়নগুলো তলিয়ে গেছে। আমরা এখানে এসেছি বাড়িতে, তারা 3 দিন থেকে কষ্ট করছেন, তাই একটু তাদের মুখ থেকে শুনবো যে এখানে কি কষ্ট পাচ্ছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে একটু বলবেন তো। এখন খাওয়া দাওয়া 3 দিন থেকে নাই, চুলে টুলে সব গলি গেছে, দেখছি ভাসি গেছি, আর কি সমস্যা হচ্ছে? বিছনে টাকা ভাসি গেছি চকি এখন, আর খাওয়া দাওয়া নাই মনে করেন। আস্তা যে পিবার টাঙিয়ে আছি দেখতে আসেন নাই, এসে মেম্বারও নাই, এসে চেয়ারম্যানও নাই। এনাদের যারা অভিযোগ রাস্তায় কিন্তু তারা উঠে এখানে রয়েছে, এখানে রাস্তার পাশেই তারা রাস্তায় একটু উঁচু জায়গায় তারা এখানে আশ্রয় নিয়ে কিন্তু তারা রয়েছেন। তারা বারবার যেটা বলছেন যে আমাদের যে কষ্ট, আমাদের দুর্দশা দেখার জন্য কিন্তু কেউ আসেননি। তারা একটি কথা আজ বলেছেন যে এখানে কিন্তু বিশেষ করে কৃষি জমি যাদের ছিল, কৃষি ফসল সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার কারণে তারা বিপাকে পড়েছেন। এখানে আরও একটি বিষয় তারা জানিয়েছেন যে বাড়িতে আমরা রয়েছি এখানে কিন্তু সাপের উপদ্রব রয়েছে, তারা রাতের বেলা কিন্তু তারা থাকতে পারছেন না। তাদের দেখা যাচ্ছে যে উঁচু জায়গায় যেখানে এখানে তারা বিভিন্ন ধরনের মালামাল রেখেছেন সেখানে সাপ এসে অবস্থান করছেন, সে কারণে তারা কিন্তু ভয় পাচ্ছেন। আর একটি বিষয় বলে রাখি যে আমরা যেখানে দাঁড়িয়েছি পাশে কিন্তু তিস্তা নদীর হুহু স্রোত, আমরা যেখানে দাঁড়িয়েছি নিজ দিকে কিন্তু স্রোত যাচ্ছে, যদিও উপরে বাড়ির হয়তো বা পানির ঢেউ বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা স্রোতে দাঁড়িয়েছি। তারা বলছেন যে স্রোতে তাদের বালু সরিয়ে গিয়ে কিন্তু ঘরগুলো তলিয়ে যাচ্ছে। তারা বলছেন যে এভাবে যদি পানি বাড়তেই থাকে, আবার যদি বৃষ্টি হয় তাহলে আরও পানি বাড়বে। বিশেষ করে তারা বলছেন যে উজানে পানি বাড়ার কারণে বা ভারত গেটগুলো খুলে দেওয়ার কারণে, তিস্তা গেটগুলো খুলে দেওয়ার কারণে তাদের পানি বাড়ছে। এবং এটা আমার পিছনেই যে রয়েছে, এখানে যদি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এখানে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় সেক্ষেত্রে হয়তো এই বাড়িগুলো রক্ষা পাবে। তবে এখানে আর একটি বিষয় লক্ষ্য করেছি আমরা, রাস্তার সাইডে যেখানে বাঁধ রয়েছে বা সবুজ সমারোহ সেখানে দেখা যাচ্ছে, পানি নামতে পারেনি সেখানে সবুজ সমারোহ, আবার যেখানে পানি উঠেছে সেখানে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা বলছেন যে এই বছরই কয়েক দফা তারা বন্যায় কিন্তু নিমজ্জিত হয়ে তারা এভাবে বাড়িঘর অনেক উঁচু করার পরেও কিন্তু পানি উঠছে, সেখানে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা বারবার বলছেন যে আমাদের বিষয়ে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, এই অঞ্চলটাকে যদি তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যদি এই মানুষের লাঘব দূর করার চেষ্টা করে সেক্ষেত্রেই তারা কিন্তু একটু সুখে শান্তিতে থাকতে পারবে। যদিও 3 দিন থেকে তারা নিমজ্জিত, কোনো ধরনের ত্রাণ না আসার কারণেই তারা কিন্তু শুকনো খাবার খেয়ে তারা দিন পার করছেন। তারা বলছেন যে বিশেষ করে তাদের গোখাদ্য রয়েছে, গরুর জন্য সেগুলো পাওয়া যাচ্ছে না, এই গরু ছাগল নিয়ে তারা বিপদে পড়েছেন। যারা এখানে হাঁস ছিল, এবার তাদের মাছ চাষ ছিল, সেগুলো কিন্তু ভেসে গেছে। তারা বলছেন যে আমাদের হাঁস ছিল, যে হাঁসগুলো আমরা তা রক্ষা করতে পারিনি, এখানে মাছ চাষ করেছিল, সে পুকুরগুলো ডুবিয়ে গিয়ে কিন্তু মাছগুলো চলে গেছে তারা বলছেন। এবং এখানে বিশেষ করে তারা যে আবাদগুলো করেন, চাষাবাদগুলো করেন, সেক্ষেত্রে তারা বিপাকে পড়েছেন। এখানে যদি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয়, স্থায়ী কোনো ব্যবস্থা করা হয়, দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের যদি উঁচু কোনো জায়গার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে হয়তো তারা এখানে শান্তিতে থাকতে পারবেন। তারা বলছেন এখানে অনেক মুরব্বী রয়েছেন, যারা অনেক বয়স্ক রয়েছেন, তারা বলছেন যে ছেলেমেয়েরা তাদের স্কুল যেতে পারেনি। এই চর অঞ্চলে যত স্কুল কলেজ রয়েছে সবগুলোতে পানি ওঠার কারণে শিশু, কোনো বাচ্চা কেউ কিন্তু তারা স্কুলে যেতে পারেননি। এখানকার শিক্ষকরা বলছেন যে আমরা কোনো রকম নৌকা নিয়ে স্কুলে যারা এসেছেন, যে দ্বিতল স্কুলগুলো রয়েছে কিন্তু কোনো ক্লাস করতে পারেননি। এখানে শিক্ষা অফিস থেকে ধরা হয়েছে কয়েক শতাধিক স্কুল রয়েছে তিস্তা পাড়ে, সব স্কুলগুলো কিন্তু যদি খোলা রয়েছে কোনো ছাত্রছাত্রী সেখানে যেতে পারেনি। সব মিলে আজ কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ একটু ভয়াবহ অবস্থায় পড়েছে। তাদের যে অবস্থা আমরা দেখেছি এবং এখানে কোনো ত্রাণ না থাকার কারণে তারা বিভাগে পড়েছে। এখন পর্যন্ত যে পানি বাড়তেইছে নিম্ন অঞ্চলে এবং যেখানে দাঁড়িয়েছে যদি এখানে কমতেছে, কিন্তু বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রামের কিছু অঞ্চল এবং আমাদের রংপুরের কাউনিয়া এবং থেকে শুরু করে এই এখানে পীরগাছায় পানি বাড়তেছে, সেখানে কিন্তু ব্যবস্থা জরুরি নিলেই হয়তো তারা একটু সুখী থাকতে পারবে। এমনি এলাকার লোকজন দাঁড়িয়েছেন। রাজ।